আজকে আমরা সপ্তম নম্বর দার্স করব, অর্থাৎ দার্সে হাফতম। খনে বাড়ি সম্পর্কে আমরা আজকে পড়ব, কিছু বাড়ি সম্পর্কে আলোচনা করব। খনে মানে হচ্ছে বাড়ি। বলতেছে যে খনে মাহল্লে জিন্দগি व इस्तिराहत अफराद खानवादे است। খনে মানে বাড়ি, মাহাল্লে মানে হচ্ছে মহল্লা। তো এখানে আমরা মহল্লা না বলে এই স্থান বলবো, ঠিক আছে, বা জায়গা বলবো। জিন্দিগি মানে জীবন, ইস্তিরাহাত মানে হচ্ছে আরাম, আফরদ মানে হচ্ছে মানুষ, খনেবদে মানে পরিবার। তো আফরদে খনেবদে মানে কি পরিবারের সদস্যগণ। তো বলতেছে খনে মাহাল্লে জিন্দগি व इस्तिराहत अफराद खानवादे است, যে পরিবারের সদস্যদের আরাম, আয়েশ, শান্তি व বসবাসের জায়গা হচ্ছে বাড়ি। ওকে, আবার পরিবারের সদস্যদের আরাম, ইস্তিরাহাত মানে আরাম, সুখ, শান্তি এবং বসবাসের মাহাল, জায়গা হচ্ছে খনে, বাড়ি। ওকে, ক্লিয়ার? জি। ওকে, বলতেছে খনে হ বাড়িগুলো দোনো হাস্তান্ত। নো মানে হচ্ছে প্রকার বা রকম। তো দোনো হাস্তান, যে বাড়ি দুই রকমের আছে। সাধারণত বাড়ি দুই রকমের হয়, সেইটা বলতেছে। খনে হ দোনো হাস্তান, বাড়ি সাধারণত দুই রকমের হয়। বলতেছে বাজি আজ খনে হ, কিছু বাড়ি আছে ভিলই আন। আমরা ভিলা বলি না, ভিলা ইংলিশে ভিলা বলে থাকি, যে ওই ভিলা। যে বলতেছে কিছু বাড়ি আছে ভিলা টাইপের, এই যে উপরে কিছু বাড়ি আছে কি টাইপের, ভিলা টাইপের। ভিলা, ভিলই আন মানে ভিলা টাইপের। যে বল ইয়ানি অর্থাৎ এখন ওই ভিলাগুলোর মধ্যে মানে ভিলা যে সমস্ত হাউসগুলো সেগুলো কি টাইপের থাকে সেটা বলতেছে। যে ইয়ানি অর্থাৎ হাইয়ত, উঠান ও বচ্চে দরান, উঠান এবং বাড়ি থাকবে। ভিলাগুলোর সামনে কি থাকে, সাধারণত উঠান এবং বাগান থাকে। বচ্চে মানে বাগান থাকে। ও বুজুর্গতার হাস্তান, এবং ভিলাটা সাধারণত বড় থাকে, অর্থাৎ বিশাল বড় একটা জায়গার মধ্যে একটা বাড়ি তৈরি করে, তারপরে আপনার সামনে খালি জায়গা থাকে, তারপরে আশেপাশে বাগান থাকে। তো সব মিলায় কি টোটাল একটা এরিয়া মিলে ওইটা হচ্ছে ভিলা। বলতেছে যে ইয়ানি হাইয়ত ও বচ্চে বাগান এবং উঠান থাকে ও বুজুর্গতার হাস্তান, এবং ভিলাটা সাধারণত কি হয়, বড় হয়। কি হয়, বড় হয়। ক্লিয়ার? নুসরাত সুলতানা, ক্লিয়ার? জি। আরেকটা বলতেছে যে বাজিয়াস খনে হ, আবার কিছু কিছু বাড়ি আছে নিজ, নিজ মানে ও, এবং কিছু কিছু বাড়িও অপার্টমনি হাস্তান মানে অ্যাপার্টমেন্ট টাইপের। এই যে এটা, হ্যাঁ, ফ্ল্যাট টাইপের অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। বলতেছে কিছু কিছু বাড়ি আছে অপার্টমনি হাস্তান, অ্যাপার্টমেন্ট টাইপের কিছু বাড়ি আছে। व মামুলান, এখন বলতেছে ওই যে অ্যাপার্টমেন্ট যে বাড়িগুলো সেগুলো সাধারণত কি টাইপের হয়। বলতেছে মামুলান সাধারণত পার্কিং, ওই অ্যাপার্টমেন্ট যে বিল্ডিংগুলো সেগুলোর নিচে কি থাকে, পার্কিং থাকে। ও অসানসুর দরান, অসানসুর মানে হচ্ছে লিফট, অসানসুর মানে লিফট। যে সাধারণত এই যে এই টাইপের অ্যাপার্টমেন্টগুলোতে নিচে পার্কিংয়ের জায়গা থাকে এবং কি থাকে, আপনার লিফট থাকে, লিফট, ঠিক আছে। ক্লিয়ার? অসানসুর মানে লিফট। ক্লিয়ার? জি। ওকে, এরপর বলতেছে যে সখতেমানি কে চাঁদ অপার্টমান দরাত। সখতেমানি হচ্ছে বিল্ডিং, এই যে টোটাল বিল্ডিং, ঠিক আছে। আর এইখানে যে ইয়াটা, এটা হচ্ছে ইয়ায় ওয়াহদাত, ইয়ায় ওয়াহদাত। হ্যাঁ, তো বলতেছে যে সখতেমানি কে
সাধারণত একটা অ্যাপার্টমেন্টে সাধারণত একটা বিল্ডিংয়ে সখতেমন মানে বিল্ডিং তো সখতেমনই যে সাধারণত একটা বিল্ডিংয়ে চাঁদ অ্যাপার্টমেন্ট দরদ অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে ঠিক আছে একটা বিল্ডিংয়ে সাধারণত অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাট যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে অনেকগুলো ফ্ল্যাট থাকে অ্যাপার্টমেন্ট থাকে যেগুলোকে মুজতামা নম দরাদ মুজতামা মানে কমপ্লেক্স মুজতামা মানে কমপ্লেক্স ঠিক আছে যে কমপ্লেক্স নাম সেগুলোকে কি বলে কমপ্লেক্স যেমন আপনার এখানে একটা বিল্ডিং এর দিতেছে যে একটা বিল্ডিং এ সাধারণত অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে তখন সেটাকে আমরা কি বলবো মুজতামা নাম না সেটাকে কি বলা হয় কমপ্লেক্স বলা হয় কি বলা হয় কমপ্লেক্স ক্লিয়ার কথা কি বুঝে আসতেছে আমার জি নুসরাত সুলতানা জি জি ওকে আমরা যেহেতু অনেক মানে দূর চলে আসছে এটা তো আমি অতটা ভেঙে আপনাদেরকে বলতেছি না যেখানে প্রবলেম হবে আমাকে বলবে বলতেছে মানে ছাত্র কম দেখি আজকে এটা স্বাভাবিক একটা ব্যাপার অনলাইনে ক্লাসগুলোতে এটা কোনো ব্যাপার না একজন হইলো ক্লাস আমরা করব কম আর বেশি এটা আমরা দেখে আমাদের লাভ নাই ওকে ওকে তো বলতেছে যে মুজতামাহ যে কমপ্লেক্সগুলোতে চান তাবাকে হাস্তান তাবাকে মানে হচ্ছে তালা এই যে একতলা দুইতলা তিনতলা চারতলা বলতেছে যে কমপ্লেক্সগুলোতে সাধারণত চান তাবাকে হাস্তান অনেকগুলো তালা থাকে অনেকগুলো তালা থাকে ঠিক আছে এবং বলতেছে ওয়াদার হার তাবাকে এবং প্রত্যেক তালায় এই যে হার তাবাকে প্রত্যেক তালায় এক ইয় চাঁদ অ্যাপার্টমেন্ট উজুদ দরাত এবং প্রতিটা তালায় একটি অথবা কয়েকটি অ্যাপার্টমেন্ট থাকে অ্যাপার্টমেন্ট বলতে এখানে ফ্ল্যাট বোঝাচ্ছে বলতেছে যে কমপ্লেক্সগুলোতে বা বিল্ডিংগুলোতে সাধারণত অনেকগুলো তালা থাকে এবং প্রতিটা তালাতেই একটা অথবা কয়েকটা ফ্ল্যাট থাকে অ্যাপার্টমেন্ট থাকে ক্লিয়ার যে এক ইয় চাঁদ অ্যাপার্টমেন্ট উজুদ দরাত একটা এবং অথবা কয়েকটা অ্যাপার্টমেন্ট উজুদ দরাত আছে ক্লিয়ার জি ওকে নুসরাত সুলতানা জি ওকে বলতেছে ওই অ্যাপার্টমেন্টগুলো কি থাকে হল রুম থাকে অসপাস খনে ঠিক আছে পাকঘর থাকে উতকে খব বেডরুম থাকে দাস্ত শুই এখানে হচ্ছে আপনার শৌচাগার দাস্ত শুইয়ের দুইটা অর্থ একটা হচ্ছে বেসিন আর একটা হচ্ছে শৌচাগার তো এখানে আমরা শৌচাগার ধরবো ঠিক আছে দাস্ত শুই মানে শৌচাগার হাম্মাম মানে বাথরুম ঠিক আছে বলতেছে যে একটা অ্যাপার্টমেন্টে সাধারণত একটা হলরুম থাকে একটা পাকঘর থাকে বেডরুম থাকে একটা শৌচাগার থাকে একটা বাথরুম থাকে ঠিক আছে ও হাম্মাম মুহিম তারিখ গুরুত্বপূর্ণ বাক্সয় খনে হাসতাম যে একটা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্য থেকে বাথরুম শৌচাগার বেডরুম পাকঘর এবং হলরুম ঠিক আছে এগুলো হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো যে একটা অ্যাপার্টমেন্টে অবশ্যই একটা বেডরুম মানে বেডরুম থাকতে হবে হলরুম থাকতে হবে পাকঘর থাকতে হবে ঠিক আছে বাথরুম থাকতে হবে শৌচাগার থাকতে হবে এগুলো হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্স মানে অংশ ক্লিয়ার জি দার হল মানে এই যে হল রুমের বলতে দার হল যে হল রুমগুলোতে বা আজয় খানাবাদে পরিবারের সদস্যদের সাথে মিনে সিনাম বসি বলতেছে যে হল রুমগুলোতে আমরা কি করি আমাদের পরিবারের সদস্যদের সাথে মিনে সিনিম আমরা বসি ও টেলিভিশন তামাশা মিকুনিম এবং টেলিভিশন দেখি তামাশা মিকুনিম মানে দেখা তো ও টেলিভিশন তামাশা মিকুনিম এবং টেলিভিশন দেখি তামাশা কারদান নাজদার থেকে ঠিক আছে এটা হচ্ছে হলরুম যার অসপাস খানে বলতেছে এবং অসপাস খানে মানে পাকঘরে গাজা মি ফাজিম আমরা খাবার রান্না করি ওকে যার উত্তরকে সব বেডরুমে হ্যাঁ হাম ও ইস্তেরাহাত মি করিম বেডরুমে আমরা কি করি ইস্তেরাহাত মি করিম বিশ্রাম করি ইস্তেরাহাত কারদান বিশ্রাম করা তো বেডরুমে আমরা কি করি বিশ্রাম করি
আলবাত্তে অবশ্য যার উত্তরকে বেডরুমেও আমরা কি করে থাকি মাঝে মধ্যে কর হয় দিগারি অন্য অন্য কাজও হাম্মি করি বলতেছে যে বেডরুমে আমরা এবং অবশ্য অনেক সময় বেডরুমে আমরা কি কর হয় দিগারি অনেক কাজ বিভিন্ন কাজ বেডরুম আমরা করে থাকি মাসালান যেমন দার্সমি খনিম বেডরুমে কখনো কখনো পড়াশোনা করে থাকে বজিমি কনিম কখনো কখনো বাচ্চারা কি করে বেডরুমের মধ্যে বা বড়রা লুডো খেলে অথবা আপনার হচ্ছে এই চোর পুলিশ কি খাতার মধ্যে করে খেলে তো বলতেছে বজিমি কনিম বেডরুমে কখনো কখনো কি করি খেলাধুলা করি বা হাত্তা এমনকি গহি গাজা মি খরিম এমনকি আমরা কখনো কখনো কি খাবারও খেয়ে থাকি গহি গাজা মি খরিম কখনো কখনো আমরা কি করে থাকি খাবারও খেয়ে থাকি ওকে রওশন সুদ রওশন সুদ হাফিজ ভাই এটা মানে কি যে দর দর হ ব অজয়ে খানে ওয়াদে বা অজাইয়ে এখানে অজাইয়েটা মানে কি আজয় আজয় আজ মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ তো এখানে হচ্ছে আপনার সদস্য পরিবারের সদস্য আচ্ছা আচ্ছা মানে ইয়া রোকন তাই না আপনার পরিবারের সদস্য থেকে আজয় বলে আজয় খানে বলে পরিবারের সদস্যবৃন্দ আচ্ছা আচ্ছা ক্লিয়ার জি জি নুসরাত সুলতানা জি